এই যে আমাদের আরো অনেক সাথী আপুরা এবং ভাইরা অনেক কষ্ট করে উঠতেছে, এটা তো দেখতে হবে সবাইকে। এই যে আমাদের হৃদয় ভাই, উনি যদি চাইতো পারতো তাহলে কিন্তু নৌকাটা একটু কাছেই বেরোতে পারতো। এই যে ভাই খালি নামতে চায় না, অলরেডি হাঁটু মানে কোমর সমান পানিতে নেমে গেছে অলরেডি। বেশি নামি প্রতিবার, কি করব বলেন, এই যে ভিজাই দিছে পুরোটা একাকার করে শুভ সকাল আলী কদম। আমরা এখন হলো আমতলী ঘাটে চলে যাচ্ছি। যাত্রা হচ্ছে মানে ট্রেকিং করা আমার জন্য প্রথম যদিও, আর এখানে যারা আপুরা আছে বা ভাইরা আছে তারা বেশ কয়েকবার অলরেডি ট্রেকিং করে ফেলছে। যা নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হচ্ছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে হলো আলী কদম বাস টার্মিনালের এখানে আছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে খেমচং পাড়া। তো আমরা আসলে রিল্যাক্স কিং নামে একটা বাসে আমরা 35 জনের ট্যুরমেট আসছি এখানে ট্যুর করার জন্য। তো বেঙ্গল ট্রাকার্স থেকে আমরা এসেছি। তো দেখা যাক তাদের সার্ভিস কেমন হয়। এখন পর্যন্ত তাদের সার্ভিস খুব ভালো লাগছে, ইনশাল্লাহ আশা করি সামনে খুব ভালো হবে। তো সামনে দেখা হবে পথে পথে ইনশাল্লাহ, পরবর্তীতে আরো নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুভ সকাল আলী কদম। আমরা এখন হলো আমতলী ঘাটে চলে যাচ্ছি আমাদের এই ছোট্ট অটোতে করে। টোটাল ড্রাইভার ভাই সহ আমরা 7 জন আছি। যাত্রা হচ্ছে মানে ট্রেকিং করা আমার জন্য প্রথম যদিও, আর এখানে যারা আপুরা আছে বা ভাইরা আছে তারা বেশ কয়েকবার অলরেডি ট্রেকিং করে ফেলছে। যা নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হচ্ছি, সবাই দোয়া করবেন। সরু রাস্তা ধরে যাচ্ছি। আসলে আমাদের আলী কদম বাস টার্মিনাল থেকে হলো 30 টাকা করে জনপ্রতি ভাড়া। আমরা এখন হলো ওই যে আমতলী থেকে এখন আমরা দুশ্রী যাব, এখন হলো নৌকাতে করে। তো এখন আমরা হলো গিরিপথ ধরে নামতেছি। আসলে আমাদের নদীটা হলো একটু অনেক নিচে। তো আমার সামনে আছে আমাদের নাচার ট্রাভেলার রাজীব, ঠিক আছে, আর তার পিছনেই আমি। সে আসলে এখন কিছু বলবো না। যাই হোক, এখানে হলো দুশ্রী যাওয়ার নৌকা ভাড়া জনপথে আমি যত শুনলাম সেটা হলো 350 করে। আচ্ছা, আমাদের সাথে আছে আমাদের গাইড সাইফুল ভাই। সাইফুল ভাই না ভাই? আচ্ছা, আমাদের টোটাল ট্যুরে গাইড দিবে আমাদের সাইফুল ভাই, ঠিক আছে। তাহলে সাইফুল ভাই কতক্ষণ লাগতে পারে এখানে আমাদের যেতে? আমাদের এখান থেকে যেতে লাগবে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তারপর থেকে হচ্ছে আমাদের ট্রেকিং করে আমরা সব টেল দেখবো এবং পাহাড় দেখবো, ঝর্ণা দেখবো, জিরি দেখবো। ট্রেকিং এ কয় মিনিট লাগবে? ট্রেকিং এ হয়তো লাগতে পারে, আমাদের ইচ্ছের বাইরে কোনো মিনিট নাই। আমরা যখন যেখানে গিয়ে থামি সেটা আমাদের উপরে 2-3 ঘন্টা। আচ্ছা, তাহলে এখানে 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। জি, অলমোস্ট। ওকে ওকে, ধন্যবাদ সাইফুল ভাই। আমরা আসলে সমুদ্র পাড়ে দিয়ে মানে নদীতে হেঁটে মানে হাঁটু সমান পায় আসলে পাড়ি দিয়ে তারপর হলো নৌকায় উঠতেছি। এই ভাইয়া, মুরগিটা কোনে রাখবো? আচ্ছা, আমাদের হলো মুরগি, আরো মুরগি আছে, ডিম আছে, ঠিক আছে। এই যে আমাদের আরো অনেক সাথী আপুরা এবং ভাইরা অনেক কষ্ট করে উঠতেছে, এটা তো দেখতে হবে সবাইকে। এই যে আমাদের হৃদয় ভাই, উনি যদি চাইতো পারতো তাহলে কিন্তু নৌকাটা একটু কাছেই বেরোতে পারতো।
আমরা আসলে দুর্গম পথ ধরে যাচ্ছি। যেখানে হলো দুই পাশে শুধু হলো পাহাড় এবং মাঝখানে হলো এরকম পানি। এবং এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রায় হলো 14 জনের মতো আছি। তো এখানে মেন জিনিসটা হলো এখানে পানি খুব স্বল্প থাকার কারণে আমাদের প্রায় পানিতে নামতে হচ্ছে, ঘাট কাটতে হচ্ছে, যাতে হলো নৌকাটা খুব সুন্দর মতো চলতে পারে। আর পুরো রাস্তা হলো এরকম, অলরেডি আমাদের হলো 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। আর আমাদের এখনো মনে হয় 1.5 থেকে 2.5 ঘন্টার উপরে লাগবে আমি যতটুকু শুনলাম। তো দেখা হচ্ছে সামনের ব্লকে। একটু পরপর খালি নামা লাগতেছে, কারণ এখানে পানি খুবই স্বল্পতা। আর দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। আমাদের আজকে দিনটা সম্পূর্ণ হলো এই নৌকাতে চলে যাবে। এই নৌকাতে চলে যাবে কারণ এখানে হলো পানি খুবই স্বল্প আর ডিস্টেন্স অনেক বেশি। তো আসলে এই বারবার নামা লাগতেছে, বারবার উঠা লাগতেছে, এটা আসলে কিছু করার নাই, পানি নাই। তো পানি থাকলে খুব সুন্দর মতো যাওয়া যেত, ঠিক আছে। তো দেখেন এখানে এই যে ভাই খালি নামতে চায় না, অলরেডি হাঁটু মানে কোমর সমান পানিতে নেমে গেছে অলরেডি। বেশি নামি প্রতিবার, কি করব বলেন, এই যে ভিজাই দিছে পুরোটা একাকার করে যাই হোক, আমাদের নৌকা মানে জায়গা মতো গেছে। ফাইনালি হলো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আসলে আমরা হলো আমাদের যে নৌকা আছে, সাম্পান আছে, সেই নৌকা থেকে মাত্র নামলাম, ঠিক আছে। অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আমরা নৌকা থেকে তীরে এসে নামলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন আমাদের শুরু হবে আসল ট্রেকিং। এই সেই আমাদের গন্তব্য। আমাদের মেইন ট্রেকিং শুরু হবে আসলে এইখান থেকে, সম্ভবত আমি যতটুকু মনে করতেছি লাঞ্চের পর থেকে, ঠিক আছে। আমাদের এখনো একটা বোট এখনো এসে পৌঁছায়নি। আমরা একটা বোটের জন্য আসলে আমি অপেক্ষা করতেছি। তো আসলে আরেকটা বোট যদি আসে তাহলে আসলে আমরা লাঞ্চের উদ্দেশ্যে যাব এবং আমাদের যে বাজার আছে সেগুলো আসলে আমরা ডিস্ট্রিবিউট করে দিব, ঠিক আছে। তো আমার মানে এই পাশটা আছে পাহাড়, এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাহাড়, আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের বাজার, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে আমরা আপনার চেকপোস্টের এখানে আছে সেটা হলো এই চেকপোস্টের এখানে একটা বাজার। এখন হলো 3টা বাজে, ঠিক আছে। সূর্য প্রায় ডুবো অবস্থা। তো এখানে মোটামুটি সব বোটগুলো আসলে মাত্র আসলো, তো সবাই হলো শান্তভাবে বসে আছে। তো আমাদের মোটামুটি যারা এক গ্রুপ তারা সবাই উপরে চলে গেছে, শুধু আমি বাদে। দেখ আমি বাদে, কারণ হলো আমি অপেক্ষা করতেছি, কারণ হলো আমার ব্যাগ, তারপর হলো ফ্রেন্ড সব হলো ওই বোটে আছে। সো দেখা হবে সামনের ভিডিওতে।